মর্নিং বন্ধুরা, আজকে রোববার। আমার বঙ্গরিসা শ্রীতে তোমাদের সাদর আমন্ত্রণ। আচ্ছা, তোমাদের কেমন আমার ভিডিওটা ভালো লাগে তো বলবে, আমাকে নিশ্চয়ই বলবে। যদি ভুল ত্রুটি থাকে মার্জনা করো। আজকের সকালটা দেখো, আমি ছাদ থেকে একটা সুন্দর মনোরম একটা পরিবেশ ছিল। উত্তরীয় একটু হাওয়া ছিল, দক্ষিণের রোদ, একটা খুব সুন্দর একটা ঝলমলে ওয়েদার ছিল। তাই আমরা সবাই ছাদে উঠে গেছি। দেখো, পুচকু আমার বরের কোলে শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে, আর আমরা সবাই ছাদের মধ্যে একটু ঘোরাঘুরি করছি, রোদ পুড়িয়ে নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো বঙ্গরিসা শ্রীকে। এদিকে বাবা জামা কাপড়গুলো শুকিয়ে নিচ্ছে। মামা ভাগ্নে বসে বসে দাঁড়িয়ে ভিটামিন ডি খাচ্ছে। দেখো সবাই, ওই দেখো দূর থেকে দেখো ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে। এটাও ক্যাপচার করে নিলাম, কিছু মিস যাতে না যায়। কলকাতা থেকে সব ট্রেন কিন্তু ওই দিক দিয়েই আসে, কেননা বাড়িটা তো ছত্রপুর স্টেশনের কাছে, তাই এখান দিয়ে দেখা যায়। আমাদের সুন্দর একটা ছোট্ট সেলফি দেখে নাও। আর এখানে মামা ভাগ্নেরও একটা দিয়ে দিয়েছি ফটো। তোমরা এই ফটোগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু স্পেশাল মোমেন্ট। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট আনা হয়েছে। দেখো বন্ধুরা, পুরি, উপমা আর বড়া। তেলেগুতে এটাকে বলে গাড়ি। হ্যাঁ, হয়তো আমার উচ্চারণে একটু প্রবলেম হতে পারে, কেননা ওদের উচ্চারণ তো আমি অত পারফেক্টলি বলতে পারবো না। তবে ব্রেকফাস্টটা অসাধারণ ছিল, অসাধারণ। এত ভালো আমি ব্রেকফাস্ট করলাম না, আমার মনে মুখে এখনো লেগে রয়েছে। এইরকম বড়া আমি কলকাতা শহরে তো জীবনেও পাবো না। এটা আমার দেওর নিয়ে এসছে, যেহেতু আমি এই ধরনের টিফিন খাবো বলে গেছিলাম। বাড়িতে আমি বলেই দিয়েছিলাম আমি কিন্তু তোমাদের ওইখানের ওইরকম ব্রেকফাস্ট করব, তো সেই জন্য আমার দেওর স্পেশালভাবে নিয়ে এসছে। তোমরা কোনোদিন উড়িষ্যা এলে এই ব্রেকফাস্ট একদম মিস করো না। হ্যাঁ, উড়িষ্যা কিন্তু সাউথ উড়িষ্যা, অবশ্যই মনে রাখবে, সাউথ উড়িষ্যাতে। এই দেখো আজকের কি মেনু জানো? মাটন কষা আর বাসন্তী পোলাও। মাটন কষার এখানে আমি মাটনটাকে ধুয়ে ভালো করে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার সর্ষের তেল দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। আর দিয়েছি টক দই দিয়ে পুরোটাকে ম্যারিনেট করে এই দেখো কড়াইতে রেখে দিয়েছি। এটা এখন ম্যারিনেট হবে, ততক্ষণে আমি করে ফেলবো বাসন্তী পোলাও। আর এইখানে দেখো আমার বর মশাইকে, আমার বর খেতে বসে গেছে, ব্রেকফাস্ট সে শুরু করে দিয়েছে। যেমন আমি ব্রেকফাস্ট করেছিলাম ও ব্রেকফাস্ট করে নিচ্ছে। এদিকে দেখো জয় জগন্নাথ চ্যানেলে সুন্দর জগন্নাথের ভজন হচ্ছে, তো আমরা সকালবেলায় গান শুনতে শুনতে নিজেদের কাজকর্ম করছি। এই চ্যানেলে সবসময় জগন্নাথের লাইভ যত পুজো আরতি যা হয় সব এই চ্যানেলে দেখায়, লাইভ দেখায়। এদিকে আমার দেওরও বসে গেছে খেতে।
এদিকে দেখো মা আর বেটা মিলে খেলা করছে। এদিকে দেখো আমার বর পেঁয়াজ কাটছে, কেননা এখন মাংস রান্না হবে, সেই জন্য পেঁয়াজ টেয়াজ একটু কেটে হেল্প করে দিচ্ছে। দেখো আমি এখানে চাল নিয়ে নিয়েছি। তোমাদের সাথে আমি বাসন্তী পোলাওয়ের রেসিপিটা শেয়ার করছি না, কারণ এর আগেই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম কিভাবে কি করতে হয়। আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো আমি চালটা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি, আদা গ্রেট করে দিয়েছি, কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এরপর আমি ঘি মাখিয়ে এটাকে বসিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে। পরিমাণটা আমি আর জানালাম না, আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে, ওখানে পরিমাণটা আমার ভালোভাবে বলা আছে। আজকে আমার এখানে রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন কষা। তো আমি তোমাদের সাথে মাটন কষার রেসিপিটা পুরোপুরি একদম শেয়ার করব। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে। এদিকে আমি আলুগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর 2-4টে শুকনো লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে একটা সুন্দর মানে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে হলুদ নুন দিয়ে কড়া করে একটু ভেজে নেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। এখানে আমি মাটনটাকে কুকারে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমাদের বেরোনোর তাড়া ছিল তাই জন্য আমি এই কাজটা করেছি, না হলে আমি মাটনটাকে পুরোপুরি কড়াইতেই কষাই। তাই যেহেতু তাড়া ছিল সেই জন্য সবাই বললো মাটনটা সেদ্ধ করে নিতে, সেই জন্য আমি প্রেশার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে মাটনটা সেদ্ধ হতে হতে কড়াইতে আমি ওই পেঁয়াজের পর যে আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একদম তেল ছেড়ে যাবে এরমভাবে আমি কষিয়ে নিচ্ছি। কেননা মাটন সেদ্ধ হয়ে যাওয়ার পর 10-12টা সিটি দেওয়ার পর মাটনটা ওই কষার মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না একটা কালচে রং আসে, তাহলেই আমার মাটন রেডি হয়ে যাবে। এদিকে আমার মাটনও হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। তো আমার বর খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি, এরপর আমিও খেয়ে নেব, কেননা আমাদের ঘুরতে যেতে হবে। আর আমাদের তো গাড়ি বুক করা হয়েছে, তো গাড়িও টাইমে চলে আসবে, তাই ঝটপট দেরি না করে চলো রেডি হয়ে যাই। এই দেখো বন্ধুরা মাটন কষাটা একদম রেডি, দারুণ দেখতে হয়েছে। এরপর আমরা বেরিয়ে গেলাম ছোট দিদির বাড়ির উদ্দেশ্যে। ঘুরেছি আরও 2টো জায়গা, কিন্তু সেইটা আমি কিন্তু এখন দেখাবো না। বলেছি তোমাদের বন্ধুরা একটা কন্টেন্ট আমি করব, যে কন্টেন্টে আমি যেখানে যেখানে ঘুরতে গেছি সেগুলোকে একদম সুন্দরভাবে বিস্তারিতভাবে বলবো। তার জন্য কি আমি এই ডেলি মানে এই আজকের দিনের সাথে আমি এগুলো গোলাতে চাইছি না, ঘোরার জায়গাগুলোকে আমাকে আলাদাভাবেই তোমাদের সামনে তুলে ধরতে হবে। তাই আর দেরি না করে এখন দিদিদের বাড়ি যাচ্ছি। তাই তোমরা এই প্রাকৃতিক মনোরম সৌন্দর্যটাকে একটু উপভোগ করে নাও আমার সাথে। দেখো ধান গাছে ভর্তি একটা মাঠ, মানে এইরকম গ্রামের সুন্দর সিনারিগুলো না মিস করা যায় না। তাই আমি যেরকম নিজের চোখকে একদম শান্ত করছি দেখে, তার সাথে তোমাদেরকেও একটু উপভোগ করাচ্ছি, দেখে নাও আর সাথে থাকো। আর আমার চ্যানেলকে ভালোবাসলে একদম লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা, কেননা তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। এই বঙ্গরিসা শ্রী একমাত্র তোমাদের জন্যই বেঁচে থাকবে।
দেখো পৌঁছে গেলাম দিদিদের বাড়ি, আর এইখানে দেখে নিলাম ছোট্ট ছোট্ট ছানাদের। বাবা আমার গন্ধে এগুলো জেগে গেছে গো, বুঝছো বুঝছো, দেখো 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 দেখো, এটা জিভ জিভ দিচ্ছে, চালির গন্ধটা পাচ্ছে। হ্যাঁ চালির গন্ধ পাচ্ছে, ও বাবা চালির গন্ধ পাচ্ছে, এ বেশি না পাচ্ছে, এই যদি চার্লি থাকতো, এই যদি চার্লি থাকতো জেরা করতো কি আমাকে যে কেন অন্য কুকুর ধরে। এই দেখো আর একটা জিনিস দেখেছো বাচ্চা কচ্ছপটাকে, এই কচ্ছপকে বলা হয় অলিভ রিডলে টার্টেল। এই ধরনের কচ্ছপ একমাত্র উড়িষ্যার কোস্টাল এরিয়াতেই এই প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এরা মানে আসে, এসে বাচ্চা দেয়, দিয়ে আবার মানে অন্য জায়গা থেকে আসে, এসে বাচ্চা দিয়ে বিদেশেই মানে যেখান থেকে আসে সেখানেই আবার চলে যায়। তো বাচ্চাগুলো কিছু রয়ে যায় এই এরিয়াতে, তখন মানে ওখান থেকে আবার ওরা বড় হতে থাকে। এটা একদমই ছোট অবস্থায় দিদিরা পেয়েছে। এই ছোট বাচ্চাটাকে দিদিরা যখন বড় করে দেবে তখন ছেড়ে দেবে সমুদ্রে, কেননা এই ছোট বাচ্চা যদি অন্য কারোর হাতে পড়ে তো মরেও যেতে পারে। সেই জন্য দিদিরা এটাকে রেখেছে ভালোভাবে, আর এরা একটু বড় হলে ওকে ছেড়ে দেবে। দিদি কি খাওয়াবে ব্যস্ত হয়ে গেছে। এই হলো আমার মেজো দিদি, মেজো দিদির বাড়ি কনস্ট্রাকশনের কাজ। এগুলো সব পরে লাগাবো।
হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরটার প্রতিষ্ঠাতাই হচ্ছে আমাদের এই ছোট দিদির হাজবেন্ড জামাইবাবু। তো এদের পূর্বপুরুষ ধরেই অনেক পূর্বপুরুষরাই এই মন্দিরের সাথে যুক্ত রয়েছে এবং তাদের নামও এই মন্দিরের নিচে খোদাই করে লেখা আছে, সেগুলোও আমি তোমাদের সাথে দেখাবো। এখন আমি মন্দিরটার চারপাশটা ঘুরে দেখছি। খুব সুন্দর মন্দির, এখানে নিত্য পুজো হয়। এখানে এই মন্দির হলো পাহাড়ের ওপরে। এটা কিন্তু ইভেন ছোট দিদির বাড়িটা, এই দেখো এই যে নামগুলো দেখাচ্ছে, ছোট দিদির বাড়িটাও কিন্তু পাহাড়ের ওপরেই আছে। আমরা বুঝতে পারিনি এই কারণে, কেননা যেহেতু এটা পাহাড় কেটে কেটে রাস্তাটা তৈরি করে বাড়িটা বানানো হয়েছে, ইভেন এই মন্দিরটাও ওরকম ভাবেই বানানো হয়েছে। তাই আমি চারপাশে মন্দিরটা তোমাদের ঘুরিয়ে একটু দেখিয়ে নিচ্ছি, চলো দেখো। তখন জন্মায়নি। এই অবধি এইটা খুললো নি দেখিয়ে গছে পত্র লাগে দেখবা এটা ভিতরে সব সুবিধা আছে। ফটো ফটো দিলে উঠে দিই আমরা আমার সে ভাই আর পাহাড় তলু ঘর আছে রে এখানে দিদির বাড়িতেও জামাইবাবু নিজে হাতে বানিয়েছে পনিরের তরকারি, চিলি, ডাল, খুব সুন্দর ছিল। তো যদিও আমরা দুপুরবেলায় অনেক খেয়েছিলাম, তারপরেও আমরা ছোট দিদির বাড়িতে খেয়ে নিলাম, কেননা জামাইবাবু এত কষ্ট করে রান্না বান্না করেছে, সব কিছু আমাদের জন্য করেছে, তো তাদেরও মন খারাপ হয়ে যাবে, সেই জন্য আমরা আবার খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আবার বড় দিদির বাড়ির উদ্দেশ্যে। মাঝে আমরা আরেকটা জায়গাও ঘুরেছি, কিন্তু এখন সেটা দেখাবো না, বললাম না আলাদা কন্টেন্ট দেবো। তো এখন আমরা বড় দিদির বাড়ি যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত তোমরা সাইট সিন উপভোগ করো। ছোট দিদি বাড়ি যাওয়ার আগে আমরা করে নিলাম একটু ছোট্ট করে ক্রিসমাস সেলিব্রেশন, কেননা আমাদের পুচকুদের প্রথমবার হচ্ছে
ক্রিসমাস সেলিব্রেশন। তার জন্য আমার বর অনেক কিছু আয়োজন করে নিয়েছে। দেখো আমরা সবাই প্রস্তুতি চলছে আমাদের ক্রিসমাসের। এরপর আমরা ক্রিসমাস সেলিব্রেট করে বড় দিদির বাড়ি যাব। এই দেখে নাও তোমরা। ক্রিসমাস জামা পরে শুয়ে রয়েছে গুচু গুচু। छोटा पिलाड़ा ছিল আজ ক্রিসমাস বানা উচিত। ছোট পিলাড়া ছিল আমার মাকে না করা যায়। अरे से गुड़ पसियो काढते मग भीतर नाही देते अरे भीतर नाही देत परे करू यही लग रहा है। Hi, how are you? I am Hello, how are you? আজকে আমার প্রথম প্রথম ক্রিসমাস বানাচ্ছি। তো আমার ছেলের নাম হচ্ছে, আমি আবারও ভুলে গেছি, আমার ছেলের নাম হচ্ছে হর্ষ। তো হর্ষের সবাই উইশ করো, মেরি ক্রিসমাস সবাই উইশ করো। হর্ষবর্ধন ঝা নামটা বলে আমি ভুলে না যাবো। আমি নিজের মায়ের নামটা ভুলে যাচ্ছি, কত বড় নামটা। সবাই বলে মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস ডে। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, ঘুমাই হ্যান্ডশেক, সব বন্ধ করে হ্যান্ডশেক করো, সব বন্ধ করে হ্যান্ডশেক করো। আমি সরে এই যে শার্টটা ভুলে গেছি। ওই তো হাতটা, ওটাই তো বললাম। হর করে যাচ্ছি। क्रिसमस डे पालन होच्छे आम घरे समस्ते ब्लेस करो हबुराकू समस्ते आशीर्वाद दियो कान्हा হ্যাঁ ভিডিও তো বলো। ताके नाम कान्हा ডাকো নাম কান্না, তারা নিকনেম কান্না। সামনেও রাখে। সামনে থাকতেই ভালো লাগে। কি মানে ভাই না কান্ন সাইডে না না আসছে না। সাইড
আমার একটা ফটো নিয়ে না। হ্যাঁ ফটো নিচ্ছি। আলো বান্ডা আলো। গেছিল ওখানে বলছিল। হ্যাঁ মুখ দেখা যাচ্ছে না। ঠিক আছে কাকু। এখন অত লম্বা হয়ে যাচ্ছে, আমার ছেলে আমাকে মনে পড়ে যাচ্ছে এরকমই ছিল। এই জন্য দুজনে একই মতো। এই অক্টোবর জন্ম হয়েছে, এই অক্টোবর জন্ম ওরা মেরি ক্রিসমাস ডে, মেরি ক্রিসমাস ডে। এই আমার ওই ভাঞ্জা হবে, ভাঞ্জা আর আমার দিদি ছেলে। তার ভাঞ্জা How are you? আমার নাম কানা, নিকনেম কানা। আমি পুরোটা নাম বলতে পারবো না, কেন পুরো নাম বলতে গেলে আমাকে সবাইকে পুরো নাম আছে, সেই জন্য বলছি আমার সব করে নাম বলছি। আমার নাম আছে হার্ট। আর মেরি ক্রিসমাস ডে আমার ফার্স্ট ক্রিসমাস আছে, সেই জন্য আমার জন্মদিন, সেই জন্য আমি ঘুমাচ্ছি আর আমার জন্য সবাই সেলিব্রেশন করছে। হ্যাঁ আমার ছেলে প্রসাদটা খেয়ে নাও। আমি আছি। এই দেখো আমার হিরোর এন্ট্রি চলে এসছে। তো ও ফাইনালি বাইকে আমাকে একটু চড়িয়েই নিল, কারণ আমি বাইকে তো চড়ি না। বাইকে করে আমি চলে যাচ্ছি বড় দিদির বাড়ি, ওখানে খাওয়া দাওয়া করে আবার আমি বাড়ি চলে আসব। তো চলো যাই। এই হচ্ছে বড় দিদির বাড়ি। ও বাবা, ও বাবা, ওর মনে হয় গন্ধটা চিনতে পারছে। এই যে আমার আঁকাটা, এই দেখো এখানে এই আঁকাটা আমি দিদিকে একটা টাইমে গিফট করেছিলাম। দিদিরা খুব সুন্দর সাজিয়ে রেখেছে। আর আমি দিদির ঘরটা একটু তোমাদের সাথে দেখাচ্ছি, দেখে নাও। হ্যাঁ সুইমিং করতে ঠান্ডা গেলে সুইমিং শিখতে গিয়ে ঠান্ডা লেগে গেছে, জ্বর হয়ে গেছে। হায় রে। দুদিন ধরে বাড়ি আসে। মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান, বড় ভাই ব্যাঙ্গালোরের ফ্যান নিয়ে আমি নম্বর সামনে রে। এই হচ্ছে সেই লক্ষ্মীর ঝাঁপি, যেটাতে অগ্রহায়ণ মাসে আমরা যে বৃহস্পতিবারের পুজোগুলো করি, এই ঝাঁপির থেকেই মানে চাল তুলে পুজো হয় এরকম টাইপের। তারা চাললি তো এই যে দেখছো জিনিসটা, এই জিনিসটা মানে অনেক পুরনো, 50 বছরের পুরনো। তো এটা মানে পূর্বপুরুষ ধরে পরপর উত্তরাধিকারী সূত্রে এটা পাস অন করা হয় এই ঝাঁপিটাকে। তো যাই হোক, তোমাদের সাথে এই নিয়ে পরে আরও ডিটেলসে আলোচনা হবে। আপাতত আমি খাওয়াতে কনসেন্ট্রেট করছি, কেননা খাবার চলে এসছে। দেখো গরম গরম পরোটা আর আমার ফেভারিট অরহর ডাল, আর সাথে থাকছে মাগুর মাছ ভাজা আর চিংড়ি মাছের তরকারি। অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা, তোমাকে কি বলবো।
সাথে বড় দিদি দিয়ে দিল আমাকে ছোট্ট একটা গিফট, খুব সুন্দর, খুব মিষ্টি, কালারটা দেখো শাড়ি অসাধারণ। আরো বেশি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে গেলাম বরের বাইকে করে। তো এই টাইমে আমার একটা ছোট্ট গান মনে পড়ছে, তোমাদের সাথে শেয়ার করছি। হাওয়াও কি তারা ছুকে তো গুজরে রোজানা রোজানা। বন্ধুরা সবাইকে গুড নাইট, চলো আমরা বাড়ি চলে যাচ্ছি। নেক্সট আবার নতুন ব্লগের সাথে বঙ্গরিশাস্ত্রী আবার চলে আসবে তোমাদের সাথে নতুন নতুন জিনিস শেয়ার করতে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।